গোয়াইনঘাটে পুলিশের দাপটে চলছে রমরমা চোরাচালান। লাইনম্যান একলাছুরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়ন এখন ভারতীয় অবৈধ পণ্যে নিরাপদ রুটে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় বিট অফিসার ও সহকারীর প্রত্যক্ষ মদদে এবং জনৈক একলাছুর রহমানের নেতৃত্বে সীমান্ত দিয়ে আসছে গরু, মহিষ, চিনি, জিরা ও কসমেটিক্সের বিশাল সব চালান। সিন্ডিকেটের মূলে লাইনম্যান একলাছুর। স্থানীয়দের অভিযোগ, পুলিশের তথাকথিত লাইনম্যান হিসাবে পরিচিত একলাছুর রহমান পুরো চোরাচালান প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেন। জৈন্তাপুর ও বিছনাকান্দি সীমান্ত দিয়ে আসা প্রতিটি গরু ও মহিষের গাড়ি থেকে পুলিশের নাম ভাঙিয়ে ২,০০০ টাকা করে চাঁদা আদায় করছেন তিনি। এই বিশাল অঙ্কের টাকার ভাগ চলে যাচ্ছে অসাধু কর্মকর্তাদের পকেটে, যার ফলে চোরা কারবারিরা পার পেয়ে যাচ্ছে সহজেই। নিরাপদ রুট হিসেবে পূর্ব আলীরগাঁও অনুসন্ধানে জানা যায়, চোরাচালানের এই রুটটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ব্যবহৃত হচ্ছে। এখান দিয়ে আসা ভারতীয় জিরা, গরু, মহিষ, কসমেটিক্স ও শাড়ি পূর্ব আলীরগাঁও বিট অতিক্রম করে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে যায়। একইভাবে জৈন্তাপুর থেকে আসা অবৈধ পণ্যগুলো গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও বিট হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এই এলাকায় দিন দিন অপরাধ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের নাকের ডগায় এমন প্রকাশ্য চাঁদাবাজি ও চোরাচালান চললেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বিট পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। অবৈধ পণ্যের এই সয়লাভ বন্ধে এবং লাইনম্যান একলাছুর সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।